তুমি যদি এইচএসসি 27 ব্যাচের হয়ে থাকো এবং তোমার মনের মধ্যে যদি ডাক্তার হওয়ার স্বপ্ন থেকে থাকে, তুমি যদি চাও যে সাদা অ্যাপ্রনটা তোমার হোক, তোমার কাঁধে একটা স্টেথোস্কোপ থাকুক, তোমার পরিবারের যে আজন্ম লালিত স্বপ্ন যে তুমিই হবে তোমার পরিবারের প্রথম ডাক্তার, সেটা যদি বাস্তব করতে চাও, তাহলে এই ভিডিওটা তোমার জন্য মাস্ট ওয়াচ। অবশ্যই অবশ্যই দেখবে। শুধু তুমি একা দেখবে না, তোমার যেই বন্ধু ডাক্তারি পড়তে চায় তাকেও অবশ্যই ভিডিওটা ফরওয়ার্ড করবে, সেন্ড করবে, একসাথে দেখবে। সো আমরা এখানে কথা বলবো যে তোমার সামগ্রিক যে প্ল্যান, এই আজকে থেকে শুরু করে বা আগস্টের শুরু থেকে শুরু করে একদম তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট পর্যন্ত, এই সময়টাতে তুমি কি কি কাজ কখন করতে পারো ইন ডিটেলস। যদি তুমি প্রিপারেশন অলরেডি শুরু করে থাকো, তাহলে তুমি মিলিয়ে দেখবে যে তুমি প্রপারলি আগাচ্ছ কিনা। আর যারা শুরু করবে করবে বলে ভাবছো, তারাও এই ভিডিও দেখে একটা টার্গেট নিয়ে, একটা প্ল্যান নিয়ে আগানো শুরু করো। কারণ দুনিয়া এখন অনেক এগিয়েছে। এখন আর ওই 3 মাসে অ্যাডমিশন প্রিপারেশন নিব এভাবে কেউই ভাবছে না। মেইন বই যেহেতু আমাদের মূল অস্ত্র, মেইন বই থেকেই যেহেতু এইচএসসিতে প্রশ্ন আসে, মেইন বই থেকেই অ্যাডমিশনের প্রশ্ন আসে, মেইন বইকে আপন ধরে নিয়ে আমরা কিভাবে এখন থেকে আমাদের পরিকল্পনা গোছাতে পারি সেটা নিয়ে এই ভিডিও। তো শুরু করছি। আগস্ট থেকে নিয়ে আমরা যদি প্ল্যানটা আগাই, তোমার হাতে মোটামুটি গড়পড়তা 4 মাস, হাইস্ট 5 মাস টাইম আছে তোমার টেস্ট পরীক্ষার আগে। ওকে, তো এই 4 থেকে 5 মাসের মধ্যে তোমার টার্গেট হবে কি? ফুল সিলেবাস কমপ্লিট করা। আমি জানি তোমরা অধিকাংশই আমার যারা শুনছো যে ভাই গত এক এক দেড় বছর পার হয়ে গেল, এর মধ্যেই তো অর্ধেক সিলেবাস শেষ করতে পারি নাই। অনেকেরই কম অর্ধেক, মানে অর্ধেক সিলেবাস এখনো শেষ হয়নি, তাহলে বেশি অর্ধেকটুকু আমি কিভাবে এই 5 মাসে শেষ করব। আমি জানি এটা প্রথমত তোমার কাছে ইম্পসিবল মনে হচ্ছে, বাট তুমি একটা চেষ্টা নাও, তুমি একটা ড্রাইভ দাও যে টেস্টের আগে আমি আমার সব সিলেবাস শেষ করব। হয়তোবা একটা দুইটা চারটা চ্যাপ্টারের জন্য তুমি শেষ করতে পারবা না, কিন্তু তোমার যদি টার্গেট না থাকে, তাহলে তুমি কখনোই এই কাছাকাছিও পৌঁছাতে পারবা না। তুমি আজকে যেই সিচুয়েশনে আছো, 5 মাস পরে তুমি দেখবা যে পড়াশোনা আগায় নাই, তুমি একই সিচুয়েশনে পড়ে রয়েছ। কোনো বুদ্ধিমান ছাত্র, কোনো বিবেচক ছাত্র বা ছাত্রী এটা করতে পারে না। সো সবারই একটা পারফেক্ট প্ল্যান থাকতে হবে যে আমি কবের মধ্যে কি শেষ করব। সো আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে এইটা, যে কনসেপ্ট ক্লিয়ার করে যত দ্রুত সম্ভব তোমার সিলেবাসটা কমপ্লিট করে ফেলতে হবে। বুঝছো? যত দ্রুত সম্ভব। তো টেস্টের আগে হলে খুব ভালো, না হলেও সমস্যা নাই, কারণ টেস্ট থেকে নিয়ে এইচএসসি পর্যন্ত তুমি আরও কম করে হলেও 4 মাস, মতান্তরে 4 মাসই ধরে নাও, এর বেশি ধরা উচিত না, টাইম পাবে। ওকে, তো এই 4 মাসেও কিন্তু তুমি কাজ করতে পারবে। গ্যাপ হয়ে যাওয়া পড়াগুলো তুমি আবার পড়তে পারবে, ঠিক আছে? বা যেগুলো শেষ করতে পারো না এগুলো করতে পারবে, কিন্তু টার্গেটটা এখন থেকেই নেওয়া উচিত। তোমার অনেক বন্ধুরা এসে এই টেস্টের পরে এসে জিজ্ঞেস করবে, ইভেন এইচএসসির পরে এসে জিজ্ঞেস করবে, ভাই এখন থেকে শুরু করলে হবে কিনা। তখন আমাদের উত্তর দিতে খুব কষ্ট হয়। আমি তোমাকে বলবো এই যে এখন থেকে শুরু করলে হবে, স্টিল অনেকখানি সময় আছে। নিয়ার অ্যাবাউট 1.5 বছরের মতো সময় আছে, বা 1 বছর 4 মাস সময় আছে, ধরো 16 মাস সময় আছে এখনো তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার। 16 মাসে চাইলে বিশ্ব জয় করা যায়। তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা অবশ্যই জয় করতে পারবা। আগে তোমার যা কিছু হয়েছে এগুলো ভুলে যাও, ভুলে গিয়ে নতুন প্ল্যান নিয়ে আগাও। তোমার একটা উইকলি প্ল্যান থাকা দরকার, তোমার একটা মান্থলি প্ল্যান থাকা দরকার। উইকলি মান্থলি প্ল্যানগুলো কি বলছেন ভাইয়া? বেসিকলি এই উইকে তুমি কতটুকু পড়বা, এটা তোমার কোচিংয়ের পড়া, তোমার আমাদের প্রি মেডিকেল ব্যাচে যুক্ত থাকলে অফলাইনে বা অনলাইনে সেটার পড়া, তোমার টিউশনের পড়া, কলেজের পড়া, এই সব কিছু মিলিয়েই আসলে তুমি সেট করবা যে এই উইকে আমি কোন কোন চ্যাপ্টার পড়বো, এখানে নতুন চ্যাপ্টার কোনটা আর পুরনো রিভিশন দেওয়ার চ্যাপ্টার কোনটা। এগুলো তোমার একটা আলাদা প্ল্যান, আলাদা খাতায় লেখা থাকবে। তুমি অবশ্যই এই টার্গেট নিয়ে শনিবারে কি পড়ছো, রবিবারে কি পড়ছো, সোমবারে মঙ্গলবারে কি পড়ছো, সব কিছু টু দ্য পয়েন্টে লিখে রাখবা। একটু এদিক সেদিক হলে সমস্যা নাই, কিন্তু সপ্তাহ শেষে তুমি যদি সবকিছু কমপ্লিট করতে পারো, তাহলে নিজের একটা আইসক্রিম পুরস্কার দাও। একটা আইসক্রিম খাও কিনে, তোমার আব্বু আম্মুকে বলো বা যে কাউকে বলো যে আমি এটুকু কমপ্লিট করছি, আমার একটা পুরস্কার দাও, গিফট দাও। বুঝছো? বা একটা চকলেট খাও, কারণ ইউ হ্যাভ ডান গ্রেট। তোমার টার্গেটটা বড় হোক, যদি কোনো কারণে অ্যাচিভ করতে নাও পারো, তবুও যতটুকু অ্যাচিভড হবে এটাও যেন অনেকখানি হয়। যেমন তুমি সপ্তাহে যদি 4টা 5টা চ্যাপ্টার কভার করার প্ল্যান রাখো, 5টা চ্যাপ্টার শেষ করতে না পারো তুমি 3টা চ্যাপ্টার শেষ করছো, হুইচ ইজ নট ব্যাড, রাইট? কিন্তু এই প্ল্যান না করলে হয়তো বা তুমি একটা চ্যাপ্টারও পড়তাম। এই, আর পড়ার ক্ষেত্রে 27 ব্যাচ তোমরা এখন একটু বড় হয়েছো, এটা তোমাকে মাথায় রাখতে হবে যে এখন খুচরো দরে পড়লে হবে না। খুচরো দর বলতে কি বুঝাচ্ছেন? মানে তোমরা 2 পেজ 5 পেজ পড়ে যদি ভাবো অনেক পড়ে ফেলেছি, এটা অনেক পড়া না। তোমাকে পুরো বইটাই ভালো মতনে পড়তে হবে। তাহলে এখন এফেক্টিভলি পড়তে হবে। তুমি যখন বই নিয়ে বসে আছো 3 ঘন্টা, বুঝছো, প্রথম ঘন্টায় তুমি দেখলা যে তুমি মাত্র 2 পেজ পড়েছো। তো এটা যদি প্রথম ঘন্টায় তুমি আইডেন্টিফাই না করতে পারো, তাহলে কিন্তু তোমার 3 ঘন্টা বসে থাকলে তোমার 6 পেজ পড়া হবে। তুমি যখন 30 মিনিট পরেই খেয়াল করবা কি ব্যাপার, আমার তো পড়ার স্পিড খুবই স্লো, আমি যখন আবার সচেতন হয়ে সম্ভিত ফিরে পাবো,
আবার মনোযোগের সাথে পড়া শুরু করব, তখন কিন্তু পরের 30 মিনিটে দেখা যাচ্ছে আমি 3 পেজ পড়ে ফেলতে পারছি। রাইট? বুঝতেছো ব্যাপারটা? সো আমি চাই তোমরা অ্যাক্টিভ থাকো পড়ার সময়টাতে। ওকে, ক্লিয়ার? এবং টেস্ট এক্সামে একটা ভালো রেজাল্ট করার চেষ্টা করো, সেটা যেমনই হোক, কিন্তু ফাইট দেওয়ার চেষ্টা করো, সিকিউগুলো যেন লিখে আসতে পারো, অবজেক্টিভে যেন একটু কনফিডেন্স ফিল করো, ঠিক আছে? এই ব্যাপারটা করো। আচ্ছা, তো এরপর আমরা যদি যাই যে আর কি কি করব আমরা এই সময়টাতে, একটা চ্যাপ্টার আমি কিভাবে পড়বো। দেখো, চ্যাপ্টারটা তুমি বই থেকে ভালো করে পড়বা, কনসেপ্ট ক্লিয়ার করে। এটা হচ্ছে প্রথম শর্ত। দেখো, যে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে, ঠিক আছে? তুমি যদি ধরো মানে কোনো রকমে পার পাওয়ার জন্য পড়ো, তাহলে হচ্ছে কি হবে না, এটা একটু দিও, এসিটা একটু দিও। তুমি যদি কোনো রকমে পার পাওয়ার জন্যে পড়ো, তাহলে এটা থেকে তুমি আসলে মুক্তি পাবা না, তোমাকে অ্যাডমিশনে গিয়ে আবার আসলে পড়তেই হবে। বুঝতে পেরেছ? তাহলে কেন এখন থেকেই শুরু থেকেই পড়বা না? তো শুরু থেকেই কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো, পরবর্তীতে কষ্ট কম হবে। তোমার অনেক বন্ধু আছে যারা মনে মনে ভাববে যে আচ্ছা পরে পড়বো না, ওই যে পরে কিছু কথা দেখবা যে আকাশে বাতাসে শুনতে পাবা, একজন 18 ঘন্টা পরে মেডিকেলে চান্স পায়নি। আমার প্রশ্ন হচ্ছে, অ্যাডমিশনে তোমাকে 18 ঘন্টা কেন পড়তে হবে? তুমি কি এইচএসসিতে পড়ো নাই? তো এইচএসসিতে যদি পড়ো, তাহলে তো তোমার 18 ঘন্টা লাগার কথা না। তাহলে তো অ্যাডমিশনের সময় ডেইলি এভারেজে 10 ঘন্টা পড়লেই আসলে পড়া কমপ্লিট করা যায়। 10 থেকে 12 ঘন্টা মাঝে মধ্যে প্রেশার পড়লে, এর বেশি তো পড়তে হয় না, পড়ার স্কোপও পাওয়া যায় না। বুঝতে পেরেছ? তো ওইটা যেন আমি পারি, এর জন্য এখন এফোর্ট দিয়ে ফেলতে হবে। ওকে, সো তোমার টার্গেট যদি মেডিকেলে হয়, তাহলে মেডিকেলের কোশ্চেন ব্যাংক মাস্ট সলভ করবা, ঠিক আছে? কোশ্চেন ব্যাংক কোনটা পড়বো, যদি আরটিডিএস সেটটা কোনোভাবে তুমি নিতে পারো, যদি আমাদের ব্যাচে যুক্ত থাকো, তাহলে কোশ্চেন ব্যাংক পাবা। অফলাইনে আমাদের প্রি মেডিকেল ব্যাচে যুক্ত হলে আমরা কোশ্চেন ব্যাংক দিয়ে দিই, অনলাইনে হলেও তুমি আলাদা করে কিনে নিতে পারবা। তো আমাদের কোশ্চেন ব্যাংকের টপিক ওয়াইজ আলাদা করে প্রশ্নগুলো দেওয়া আছে, এখানে আমাদের এখান থেকে পড়তে পারো। অথবা তোমার যদি মনে হয় আমার হাতের কাছে একটা কোশ্চেন ব্যাংক আছে, আমি ওইটা থেকে পড়তে চাই, যদি এটাতে নির্ভুল উত্তর থাকে, পড়ো ওইটা থেকেই, কোনো সমস্যা নেই। একই কথা ভার্সিটি কোশ্চেন ব্যাংকের জন্য আমাদের নতুন একটা কোশ্চেন ব্যাংক আসতে যাচ্ছে, ওইটাও আমরা তোমাদের জানাবো। বা হাতের কাছে কিছু একটা থাকলে ওইটা থেকেও তুমি পড়তে পারো। কিন্তু কোশ্চেন ব্যাংক পড়লে যেটা হবে, কী ধরনের প্রশ্ন আসে এটা সম্পর্কে আইডিয়া হয়ে যাবে এখন থেকেই। আমি এটা চাই, ভীষণভাবে চাই। তাহলে তুমি বুঝবা যে আচ্ছা, প্রিপারেশন অত কঠিন না, বইটা ভালো করে পড়লে পারা যাবে। এই কনফিডেন্সটা আনার জন্য কোশ্চেন ব্যাংক তোমাকে দেখতেই হবে। আর আলটিমেটলি অ্যাডমিশনের পর গিয়ে এটা দেখতেই হয়, তাহলে ওয়াই নট তুমি আগে এটা দেখে ফেলতেছো। বুঝছো ব্যাপারটা? আরেকটা জিনিস যেটা না করলে তোমার প্রস্তুতি আসলে অর্ধেক থেকে যাবে, অর্ধেক অর্ধেক। কেউ একজন ভাবলো আচ্ছা ভাই বলছে মূল বই ভালো করে পড়লেই তো হবে, আমি মূল বইয়ের চ্যাপ্টার খুব ভালো মতো পড়েছি, কিন্তু 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 অনুশীলনী এমসিকিউ আমরা সলভ করি নাই। বুঝো? তাহলে সমস্যাটা কোথায়? ফিজিক্সের ক্ষেত্রে বিশেষ করে, ফিজিক্সে তো প্রশ্ন কম, 15টা প্রশ্ন, বা কেমিস্ট্রির ক্ষেত্রে 30টা প্রশ্ন। চিন্তা করো, মেডিকেলে কেমিস্ট্রি থেকে 30টা প্রশ্ন, বায়োলজি থেকে কেমিস্ট্রি থেকে 25টা প্রশ্ন, বায়োলজি থেকে 30টা প্রশ্ন। তো কেমিস্ট্রির যে 25টা প্রশ্ন, ফিজিক্সের যে 15টা প্রশ্ন, এই মোট 40টা প্রশ্নের মধ্যে তুমি দেখবা 20টা প্রশ্নই অনুশীলনীতে খুঁজে পাচ্ছ। আগের বছরগুলোতে আমরা এটাই দেখতে পাই। তাহলে অর্ধেক বাকি থেকে গেল না যদি অনুশীলনী সলভ না করো। অনুশীলনী বলতে স্যারদের চ্যাপ্টারের পেছনে যে প্রশ্নগুলো থাকে, সেই প্রশ্নগুলোর কথা আমি বলছি। এখান থেকে অনেক প্রশ্ন রিপিটেড হয়, তোমার বোর্ড এক্সামেও রিপিট হবে, মেডিকেলেও রিপিট হবে, ভার্সিটি এক্সামেও পাবা। কাজেই আমি বলবো আমাদের আরটিডিএস এর কোশ্চেন, ধরো প্র্যাকটিস বুক তোমাদের কাছে আছে, ওইটা আগে সলভ করবা নাকি অনুশীলনী এমসিকিউ আগে সলভ করবা? আমি বলবো অনুশীলনী এমসিকিউ আগে সলভ করো। এগুলো হচ্ছে মাস্ট সলভ, করতেই হবে। বুঝতে পেরেছ? টুডে অর টুমোরো, তাহলে এখন থেকেই করো। আর মেডিকেলের জন্য হচ্ছে কিছু প্রশ্ন আছে যেগুলো ক্যালকুলেটার লাগে সলভ করতে, ওইগুলো আসবে না, বাট তোমার তো সামনে এইচএসসি আছে, তুমি ওইগুলো সলভ করো, ঠিক আছে? বুঝছো? মিস করো না। এবার মেডিকেলে তো জেনারেল নলেজ ইংলিশ থাকে, ইংলিশে না আসলে কে কত ভালো ইংলিশ বলতে পারলো, কে কত ভালো লিখতে পারলো, এটার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কে কত প্র্যাকটিস করলো, আসলে কে কত ভালো বুঝে বুঝে প্র্যাকটিস করলো। কারণ ওই প্র্যাকটিস করা জিনিস বা ওই টপিকগুলো থেকে, ওই নিয়মগুলো থেকে ওইভাবেই আসলে প্রশ্নগুলো আসে, কমনই। বুঝছো? তো তুমি যদি খালি বলতে পারো ইংলিশ ভালো, যেমন আমি বাংলা ভালো বলতে পারি, তাই বলে তো আমি এখন যদি বলো তৎপুরুষ সমাসের একটা উপর ক্লাস নেন, আমি তো পারবো না, বা একটা এক্সাম্পল দেন, ওইটাও পারবো না, মনে নাই। তো ব্যাকরণ জিনিসটা টোটালি ডিফারেন্ট, এই জন্য প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। এখন আমি তোমাকে বলবো না এইচএসসির পড়া বাদ দিয়ে তুমি জিকে ইংলিশ পড়ো। জিকে ইংলিশের জন্য যেটা করতে হবে, আমাদের প্রি মেডিকেল ব্যাচে অফলাইনে বা অনলাইনে আমরা কিছু ক্লাস নেই, ওই ক্লাসটা করলেই তোমার বেসিক বিল্ডিং হয়ে যাবে। ভাই আমি তো আপনাদের প্রি মেডিকেল ব্যাচে নাই, বা আমার কোনো ইন্টেনশনও নাই প্রি মেডিকেল ব্যাচে ভর্তি হইতে, তুমি আমাদের রোড টু ডিএমসি ইউটিউব চ্যানেলে সাদি ভাইয়ের ফ্রি জিকে ক্লাসগুলো পাবা, মইনুল ভাইয়ের কিছু ইংলিশ ক্লাস আছে, এগুলো পাবা।
এগুলা করো, এগুলা করলেই তো একটা পারসেপশন বা আইডিয়া তৈরি হয়ে যাচ্ছে, এটা করলেও হচ্ছে। তো সব অপশন বা সব সুযোগ, সব দরজা কিন্তু খোলা আছে। সো বোর্ডম কাটাইতে তুমি আসলে কি করতে পারো, জিকেই পড়তে পারো। মানে যখন তোমার ভাল লাগছে না কিছু করতে, বা ফিজিক্সের তত্ত্বগুলো, ম্যাথের কঠিন কঠিন ব্যাপারগুলো আর মাথায় ঢুকছে না, তখন তুমি যে কোনো একটা বই থেকে জিকে ইংলিশ পড়তে পারো। এই ক্ষেত্রেও তুমি প্রাধান্য দিবা আগের বছরে আসা প্রশ্নগুলো। যেমন তুমি প্ল্যান করলা যে মেডিকেলে 20 বছরে যে ইংলিশ প্রশ্নগুলো আসছে এগুলো আমি শেষ করব। আমাকে বলো, এটা কি খুব কঠিন? মেডিকেলে গত 20 বছরে প্রত্যেক বছর 15টা করে, তাহলে 20 বছরে কয়টা বলো? 300টা প্রশ্ন। 300টা প্রশ্ন শেষ করা কি খুব কঠিন? কঠিন না তো। পড়ার ফাঁকে ফোকরে তুমি যদি জাস্ট কোশ্চেন ব্যাংক নিয়ে বসো, আমি মনে করি যে এটা চাইলে একবারে বসেও শেষ করে ফেলা যায়। একবারে শেষ না করে এটা 3 দিনে আরামসে শেষ করা যায়, প্রত্যেকদিন 100 করে কোশ্চেন পড়লে। তাহলে এই একটু 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 কাজ করে কিন্তু আমরা অনেকখানি এগিয়ে থাকতে পারি। ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল, ওইরকম। এখন থেকে একটু একটু কাজ করলে অনেকখানি আগায় থাকবো। এই একটু একটু কাজগুলো বুঝতে পারতেছো? এই কোশ্চেন ব্যাংক সলভ করা, অনুশীলনী এমসিকিউ সলভ করা, যেগুলো তোমার অন্য বন্ধুরা হয়তো বা করবে না, তুমি এফোর্ট নিয়ে করবা, এটা কষ্ট হইলেও করবা। কারণ আজকে না করলেও কালকে তোমাকে করতেই হবে। আজকে করলে তোমার লাভ কি? এইচএসসিতেও লাভ, অ্যাডমিশনেও লাভ। দ্যাটস ওয়াই তুমি করবা। অ্যান্ড হার্ডওয়ার্কটা অব্যাহত রাখতে হবে, হার্ডওয়ার্কটা বন্ধ করা যাবে না। আহ, প্রত্যেকটা দিন ইকুয়াল যাবে না, এটা মাথায় রেখো বাচ্চারা। তুমি কখনোই ইকুয়ালি 7 দিন পড়তে পারবে না। 2 দিন ভালো পড়ার পরে বা একদিন ভালো পড়ার পরে একদিন ডাল যাবে, একদিন দেখবা যে পড়াশোনা হচ্ছে না। এটা হইতেই পারে, বুঝছো? লেখক যারা, তাদেরও এই রাইটার্স ব্লক হয়, লেখা বাইরে বের হয় না। আমি নিজে তোমাদেরকে পড়াচ্ছি বা আমি নিজে জীবনে প্রোডাক্টিভ থাকার চেষ্টা করি, মাঝে মধ্যে এটা আমারও হয় যে আজকে সারাদিন আমি কিছুই প্রোডাক্টিভ করতে পারছি না, কিছুই করতে ভালো লাগছে না, কোনো কাজই হচ্ছে না। সো এটা হইতে পারে, এটার জন্য হতাশাও আসতে পারে, কিন্তু আবার ঘুরে দাঁড়াইতে হবে। তুমি জাস্ট আবার পড়তে বসো, আবার 2-4-5 ঘন্টা যদি পড়ে ফেলো, তুমি দেখবে যে আগের সব হতাশা তোমার মন থেকে চলে গিয়েছে। আর যারা ফোনের উপরে অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছো, প্লিজ 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 দ্রুত সম্ভব বের হয়ে চলে আসো। তোমার ডিস্ট্রাকশনগুলোকে ডিটেক্ট করো, এখান থেকে বেরো আসো। ইনস্টাগ্রাম দরকার ডিঅ্যাক্টিভেট করে দাও। ফেসবুক জাস্ট ক্লাসের পার্টটুকু যদি দরকার হয় বা এডুকেশনাল সাইট থেকে বাকি সব কিছু আনফলো করে দাও। সব ফ্রেন্ডদের সাথে কমিউনিকেশন অত দরকার নাই, যারা ক্লোজ ফ্রেন্ড আছে, যাদের সাথে দরকার আছে ওদের সাথে কমিউনিকেশন রাখো, বুঝছো? সব গ্রুপে তোমাকে অ্যাক্টিভ থাকার কোনো দরকার নেই এখন। যত বন্ধুর সাকসেস ফেইলার এগুলো দেখবা তুমি, তত বেশি প্রভাবিত হবা। বাইরের জিনিস দিয়ে নিজের ফোকাসকে নষ্ট করো না, ফোকাস থাকতে হবে এখন, বুঝতে পারছো? ফোকাস থেকে পড়াশোনা করতে হবে। আচ্ছা, সো এই আর কি। আর রিভিশনের ব্যাপারটা হচ্ছে, ধরো এমন কিছু চ্যাপ্টার আছে, ধরো আমি যদি ভেক্টরের কথা বলি অথবা কোষ ও এর গঠনের চ্যাপ্টারের কথা বলি, যেগুলো তোমরা একদম স্টার্টিংয়ে পড়েছিল, অনেকাংশেই ভুলে গিয়েছো। অফ ডেতে মাঝে মধ্যে এই চ্যাপ্টারগুলোকে একটু রিভাইজ করতে পারো। রিভিশনের মেইন উদ্দেশ্য এটা না যে তুমি আবার পুরোটাকে টোটালি নতুন থেকে মুখস্থ করবা। জাস্ট চ্যাপ্টার পেজগুলো উল্টাও, কি কি পড়েছিলে একটু দেখো, দাগানো লাইনগুলোর দিকে খালি চোখ বুলাও, দ্রুত একটু রিভিশন দাও। জাস্ট তথ্যগুলো আলোড়িত করা, মস্তিষ্ককে এইটা সিগন্যাল দেওয়া যে এই চ্যাপ্টারটা তুই পড়েছিস, এটা তুই পারিস, এটা জানান দেওয়া। ওকে? আচ্ছা, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এখন আমি জানি যে তোমার সিলেবাসই শেষ হয়নি, তোমার প্র্যাকটিসের টাইম কম, কিন্তু তবুও স্কুইজ করে টাইমটা বের করতে হবে। সো প্র্যাকটিসের জন্য আমি তোমাকে প্রথমত সাজেস্ট করব হচ্ছে অনুশীলনী এমসিকিউ, বোর্ডের এমসিকিউ, কোশ্চেন ব্যাংক, এগুলার বাইরে প্র্যাকটিস করতে চাইলে আরটিডিএস এর বই থেকে প্র্যাকটিস করো, ঠিক আছে? অথবা তোমার কাছে যদি ভালো বই থাকে ওইটা থেকেও করতে পারো, নো ইস্যুস। কিন্তু প্রচুর প্র্যাকটিস না করলে যেটা হবে, তুমি দেখবা বই পড়তেছো অ্যান্ড ওইটাও বুঝতেছো, কিন্তু প্রশ্নটা কিভাবে অ্যান্সার করতে হবে ওই থট প্রসেসে তুমি ঢুকতে পারছো না, কিভাবে চিন্তা করবা ওইটা তোমার ভেতর তৈরি হচ্ছে না। তাই আমরা তোমাকে বেশি প্র্যাকটিস করতে বলছি। মাইন্ডসেট অলওয়েজ ক্লিয়ার। আমি ডাক্তারি পড়তে চাই মানে আমি ডাক্তারি পড়বই। আমি তোমাকে একটা ছোট্ট ইনসিডেন্ট বলি। আমি তখন তোমার মতো বয়সে সেকেন্ড ইয়ারে উঠলাম সবে। আমার বাবা একদিন খেতে গিয়ে আমাকে জিজ্ঞেস করলো, খুব একটা খোঁজ খবর নেয় না কিন্তু আমার বাবা, যে বাবা ডাক্তারি কি চান্স পাওয়া যাবে? আমার কাছে একটু অপমানসূচক মনে হলো প্রশ্নটা। আমি তো বিশ্বাস করতাম যে আমি ডাক্তারিতে ইনশাল্লাহ পাবোই, আমি পড়তেছি, আমি হার্ডওয়ার্ক করতেছি। তো আমি কোত্থেকে যেন শক্তি সঞ্চয় করে বললাম যে তোমার ছেলে তো ডাক্তারি না, ইনশাল্লাহ ডিএমসিতে চান্স পাবে, দেখো। এইটা বলে আমি কিছুক্ষণ থতমত খেয়ে খানা শেষ করলাম। শেষ করে গিয়ে ওই দিন রাত্রেবেলা প্রচুর ভাবলাম, ঘুম আর আসে নাই আমার, যে আমি এটা কি বললাম, কিভাবে বললাম, এতখানি সাহস কোত্থেকে পেলাম। খুব স্পর্ধার মনে হচ্ছিল, এই প্রথমবারের মতো আমি এটা বললাম আসলে। এর আগে ভাবতেও আসলে ভয় লাগতো, বুঝছো? তো এই যে ধরো মনের ভেতরে এই দৃঢ়চেতা মনোভাবটা, এইটা অলওয়েজ রাখতে হবে, বুঝছো? যে আমি পারবো ইনশাল্লাহ, আমি হার্ডওয়ার্ক করতেছি, ইনশাল্লাহ আল্লাহ আমাকে দিবে।
ওকে, এই হচ্ছে ব্যাপার। সো বিলিফটা ওইটাই, তোমার নিজেকে আগে বিলিভ করতে হবে, তোমাকে দিয়ে হবে, হার্ডওয়ার্ক করলে তোমাকে দিয়ে হবে, এই বিলিফটা অলওয়েজ রাখবা। কে কেমন করে ফেললো, তোমার বন্ধু কেমন পারে, বান্ধবী কেমন পারে, এগুলো তো ভাবনার সময় নেই। কারণ আদতে তুমি যাকে ধরতেছো অনেক পারে, সে আসলে অত নাও পারতে পারে, বুঝছো? তো তুমি তোমারটা পড়ো, তোমার একটা সিট দরকার, ও তোমার আগে পিছনে সিট নিয়ে যাক, সমস্যা নেই, তোমার ডিএমসিতে একটা সিট দরকার। সো তুমি ওই লেভেলে একটা পড়াশোনা দাও, ঠিক আছে? বুঝছো? ওকে। আর সবচেয়ে ভালো হয় নিজে আসলে আমরা পড়তে গেলে ডিস্ট্রাক্টেড হয়ে যাই। যেমন আমার এই ভিডিও দেখে অনেকে মোটিভেটেড হবে, আই নো দ্যাট। অ্যান্ড তুমি একটা রুটিন করে পড়া শুরু করবা, কিন্তু সেকেন্ড উইকে গিয়ে সবাই আবার রুটিনটা করবা না, আবার হারিয়ে ফেলবা। থার্ড উইকে গিয়ে আরও মানুষজন কমে যাবে। আমি চাই যে তোমরা একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্য দিয়ে থাকো। এইটার জন্যে যারা কনফিডেন্ট যে আমরা মেডিকেলে পড়বই অ্যান্ড মেডিকেলে চান্স পেতে চাই, দৃঢ়চেতা, এইচএসসিতে এ প্লাস আমি যে কোনো মূল্যে আনবই, আমি সিলেবাস ফার্স্ট শেষ করবই, আমি এক্সট্রা লোড নিতে পারবো, আমি এক্সট্রা লোড নিব। এক্সট্রা লোড বলতে আসলে এক্সট্রা লোড না, প্রিমেড আসলে কোনোভাবে একাডেমিকের ক্ষতি করে না। প্রিমেডিক্যাল আসলে মূল বই ধরে পড়ার কোর্স। তোমরা যারা বইটাকে স্কিপ মেরে শীট পড়তেছো, তাদেরকে আবার বইয়ে ফিরিয়ে আনার কোর্স, বুঝছো? অ্যান্ড পুরোনো চ্যাপ্টারগুলো যেগুলো অন্যান্য স্যারদের কাছে পড়ছো, ওইগুলো যে জং ধরছে ওই জংগুলো ছাড়ানোর কোর্স। সো তুমি যদি দৃঢ়চেতা হও যে আমি ফিক্সড, আমি মেডিকেলে পড়বো, মেডিকেল আমার 1 নাম্বার টার্গেট, তাহলে তুমি প্রি মেডিকেলে জয়েন করতে পারো। ওকে, অ্যান্ড প্রি মেডিকেলের রুটিনটা তুমি স্ট্রিক্টলি ফলো করতে পারো। এটা হইতে পারে অফলাইন প্রি মেডিকেল ব্যাচ, এটা হতে পারে অনলাইন প্রি মেডিকেল ব্যাচ, হোয়াট এভার ইট ইস, বুঝছো? যেমন আমি আমার সময় এই নিডটা ফিল করতাম, বাট ওই সময় কোনো অপশানস আসলে ছিল না। এখন আরটিডি আসলে দুই সাইড থেকে এই অপশনটা রাখতেছে, অফলাইন এবং অনলাইন। যেমন অফলাইনের জন্য আমি তোমাকে একটু দেখাই দিই। এগুলো হচ্ছে আমাদের অফলাইন ব্রাঞ্চেস। জাস্ট তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, বা ফোন নাম্বার দেখা যাচ্ছে, এগুলোতে তোমরা ঠিকানা দেখা যাচ্ছে। এই 4টা অফলাইন ব্রাঞ্চের কাছাকাছি যারা আছে তারা অফলাইনে জয়েন করতে পারো, ফোন করতে পারো। আর যারা এর কাছাকাছি নাই বা অনলাইনে প্ল্যান করতেছো, তাদের জন্য যেটা করতে হবে, জাস্ট তুমি গুগল ক্রোমে গিয়ে সার্চ করবা rtdslive.com, বুঝছো? গুগল ক্রোমে যাবা, গিয়ে সার্চ করবা হচ্ছে RTDS লাইভ, তাহলে এই ওয়েবসাইটটা পেয়ে যাবে। ওয়েবসাইটটার নিচে গেলেই আমাদের আসলে প্রি মেডিকেল কোর্স পেয়ে যাবে। আমি বলতেছি না সবাইকে ভর্তি হইতেই হবে, ঠিক আছে? বাট যদি তুমি ফিক্স থাকো যে আমি মেডিকেলের জন্য পড়বই, তাহলে এখনই মেডিকেল কোর্সে জয়েন হয়ে যাও। এখানে ভর্তি হলে আর নতুন করে আবার ভর্তি হইতে হবে না, বুঝছো? এমন না যে এইখানে একবার ভর্তি হইলা পরে মেডিকেল কোর্সে আরেকবার ভর্তি হইলা, অনলাইনে ব্যাপারটা এরকম না, বুঝছো? এই সো অফলাইন বা অনলাইন যেটা তোমার জন্য সুইটেবল হয় তুমি জয়েন করলা অ্যান্ড ওই রুটিনটা ফলো করলা। এখন 100% না ফলো করতে পারবা না, কেন? কারণ তোমার কলেজের পড়া আছে, তোমার দেখা যাচ্ছে কোচিংয়ের পড়া আছে, টিউশনের পড়া আছে, এর মধ্যে প্রি মেডিকেলের পড়া, তুমি 100% ফলো করতে পারবা না। কিন্তু তুমি যদি 20%ও, বেয়ার মিনিমাম 20, তুমি তো ধরো লাইক 10টা 15টা ক্লাস করলেই তো 20% ফলো করা হয়ে যায়। এটাও যদি করতে পারো, লাভ কী হবে জানো? তুমি অ্যাটমসফিয়ারটা বুঝবা, মেডিকেলের স্ট্যান্ডার্ড কোশ্চেন কেমন হয় সেটা তুমি বুঝতে পারবা। তোমার প্রি মেডিকেলে জয়েন হওয়ার দরুন এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অনুশীলনী সলভ, এগুলো একটু একটু হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারতেছি? সো দ্যাটস ওয়াই আমি বলবো যে মানে কনফিউশনে না থেকে তুমি বিগ ড্রাইভটা নিতে পারো। তুমি যদি ধরো কোনো কারণে, আল্লাহ না করুক, এ প্লাস না পাও বা মেডিকেলের জন্য মাইন্ডসেট চেঞ্জ করো, তোমার লস এখানে জাস্ট ওই অর্থটা। কিন্তু তুমি যদি মেডিকেলের জন্যেই পড়তে চাও, তাইলে আমি মনে করি যে যে অর্থটা দিয়ে এখানে জয়েন করতেছো তুমি, এইটুকুকে তুমি রিস্কে ধরতে পারো, ধরে তুমি একটা টার্গেট নিতে পারো, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমরা স্কিপ করি আসলে, ইট হেলদি প্লিজ। ভালো খাও, ভালো থাকো, ঠিক আছে? ভালো বলতে কি, তেল চর্বি মশলাযুক্ত খাবার টাবার কম খেয়ে সিজনাল ফ্রুট ভেজিটেবলস, হ্যাঁ, প্রোটিন জাতীয় খাবার যেগুলো আছে এগুলো একটু খাও। দেখবা যে ঘুম কম আসবে, হেলদি ফিল করবা, স্ট্রেংথ পাবা, পড়তে ভাল লাগবে, বুঝছো? আর খাবা হচ্ছে পচা পচা খাবার, তারপর বলবা যে ভাই ঘুম কন্ট্রোল হয় না, তাহলে কিন্তু হইল না, ঠিক আছে? অ্যান্ড অবশ্যই বিকেল হোক সকাল হোক, বাইরে একটু বেরোইতে হবে, ছাদে একটু যাইতে হবে, একটু আকাশ বাতাস দেখতে হবে। এই ভিডিওর উদ্দেশ্য এটা না যে তোমাদেরকে ওই সারাদিন ঘরে বন্দি করে পড়ানো, একটু আকাশ বাতাসও দেখতে হবে, একটু হাঁটাহাঁটি করতে হবে, শরীরটাকে একটু মুভ করতে হবে, নাইলে আমি মেন্টালি গুড থাকবো না। মেন্টালি গুড না থাকলে আমার পড়ার স্পিড আসবে না, বুঝছো? তো সব কিছুই লাগবে। অ্যান্ড ফাইনালি সুস্থ থাকো, কারণ অসুস্থ হয়ে যদি তুমি 2 সপ্তাহ বিছানায় পড়ে থাকো, এটা একটা গ্রেট লস। আল্লাহ অসুখ দিলে কিছু করার নাই, এটা আমি জানি, বাট স্টিল যত আমরা আমাদের ইমিউনিটি যত স্ট্রং করা যায়, আমরা ওই দিক থেকে আমরা চেষ্টা করবো, তাই না?
আমরা যত হেলদি থাকা যায় আমরা চেষ্টা করব, চেষ্টা তো করতে হবে। এই হচ্ছে ব্যাপার। সো এই যে এক একটা ল্যান্ডমার্ক, এই ল্যান্ডমার্কগুলোকে আমাদের জয় করতে হবে। প্রথমত টেস্ট পরীক্ষা যেন আমাদের ভালো হয়, ঠিক আছে? টেস্ট পরীক্ষা ভালো হওয়ার জন্যে আমাকে এখন থেকেই বোর্ডের সিকিউ এমসিকিউ এগুলো ভালো করে দেখতে হবে, সোজা কথা। কিছু কনসেপশন ক্লিয়ার নাও থাকতে পারে, এটা আমরা পরেও করতে পারবো, সমস্যা নেই, কিন্তু সব চ্যাপ্টারে যেন আমার ছোঁয়া পড়ে এই টার্গেটটা আমি নেই, ওকে? তারপরে এইচএসসি তো অবশ্যই ফাটাই দিব এবং জিপিএ প্লাস আমি যে কোনো মূল্যে নিয়ে আসবো। এবার শিক্ষামন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় যা কিছু করুক, রুটিন যতভাবে সফল হোক, আমাকে এ প্লাস পেতেই হবে। আমি গোল্ডেন পাই না পাই, আমি এ প্লাস পাবোই, ঠিক আছে? সব কোশ্চেন আমি সলভ করব। আমি এখন থেকে রেগুলার কম করে হলেও 8 থেকে 10 ঘন্টা নিজে পড়ায় টাইম দিব, ঠিক আছে? সপ্তাহে এরকম 8 থেকে 10 ঘন্টা যদি আমি 5 দিন 4 থেকে 5 দিন পড়তে পারি, আমার না পারার কোনো কারণ নাই, ইনশাল্লাহ আমি পারবই। আর না বুঝে মুখস্থ করবো না কিচ্ছু। অনলাইনে ফ্রি ক্লাসেস আছে, আমাদের আর্কাইভ ক্লাস আছে, যারা কোর্সে আছে অফলাইন বা অনলাইন কোর্সে, তোমরা সবাই আর্কাইভ ক্লাস দেখতে পারবা। এই ক্লাসগুলো দেখে যেভাবে হোক নিজেকে আগায় রাখি। তোমার অন্য বন্ধু শুধুমাত্র প্রাইভেট পড়তেছে, প্রাইভেটে একটা চ্যাপ্টার এখনো খুচরা ধরে পড়াচ্ছে, এক চ্যাপ্টারকে 8 দিন 10 দিনে পড়াচ্ছে। তুমি প্রি মেডিকেলে ওই চ্যাপ্টার 2 দিনে শেষ করতেছো, ফলে তোমার টেস্টের আগে সিলেবাস শেষ হওয়ার সম্ভাবনা বাড়তেছে। আমি কি বুঝাইতে পারতেছি তোমাকে? এইভাবে টার্গেটটা নাও, ওকে? অ্যান্ড এইচএসসির পরে কি করতে হবে না করতে হবে সেইটা টাইম টু টাইম তুমি প্লিজ আরটিডিএসকে ফলো করো। আমরা যখন যেভাবে বলি ওইভাবে পড়ো, ওইভাবে প্রিপারেশান নাও। এবং এই শুরুর সময়টাতে একটা ভাঙা গড়ার খেলা আসলে হয়। ভাঙা গড়ার খেলাটা কি? প্রথম দিকে তুমি একটা ভালো স্টুডেন্ট, তুমি জানো, কিন্তু তুমি পরীক্ষা দিয়ে দেখলে তুমি 50-এ পাইছো 25, প্রথমেই তোমার হৃদয় ভেঙে খান খান হয়ে যায় যে আমি তো ভাই 50-এ 45 পাওয়া স্টুডেন্ট, আমি তো পড়েও আসলাম, আমি কম কেন পেলাম? এই জায়গাগুলোতে আমি কাজ করতে চাই হচ্ছে প্রি মেডিকেলে, বুঝছো? সো প্রি মেডিকেলে তুমি যতই কম পাও কোনো সমস্যা নেই, নিজে আবার ভাঙো, নিজেকে আবার গড়ো, ঠিক আছে? আবার ভাঙো আবার গড়ো, কোনো সমস্যা নেই। তাহলে দেখবা যে এই স্ট্যান্ডার্ড মেডিকেল স্ট্যান্ডার্ড কোশ্চেন বা এই টাইপের মেডিকেল প্রিপারেশন কীভাবে নিতে হয়, মানে মানিয়ে নেওয়ার সমস্যাটা আর হবে না তোমার, বুঝছো? এই তো আমি বলবো প্রথমে বিলিভ করো অ্যান্ড ওই অনুযায়ী অ্যাকশন নাও। কিছু মানুষজন আছে খালি চিন্তা করে, খালি প্ল্যান করে, খালি এই যে এই টাইপের ভিডিও দেখে, নিজে কোনো কাজ করে না। আচ্ছা, আমার কাছে যদি এরকম 1 ঘন্টাও, 1 ঘন্টা 100 ঘন্টাও যদি বকবক শুনো, তুমি যদি নিজের বই না পড়ো, তাহলে কি চান্স আসবে? আসবে কোনোভাবে? কোনোভাবে আসবে না। সেটা বুঝতে শিখো, অ্যাকশনটা তোমার নিতে হবে, স্টার্টটা তোমার করতে হবে। কারণ তুমি, স্বপ্নটা তোমার একার না তো, স্বপ্নটা তো তোমার পুরা ফ্যামিলির, ইভেন কারো কারো ক্ষেত্রে পুরো গ্রামের। কারণ তোমার পুরো গ্রামে কেউ যে ডাক্তার হইতে পারে এই সম্ভাবনা আগে কেউ তৈরি করতে পারে নাই। তুমি প্রথমবারের মতো এই পসিবিলিটি দেখাচ্ছ, সম্ভাবনাটা তৈরি করছো, আর সেটাকে তুমি গলা টিপে মেরে ফেলতে পারো না। সেটার জন্য তোমাকে এই কাজ করতে হবে। আর আল্লাহ পাক এফোর্ট অনুযায়ী আসলে পুরস্কৃত করে। একজনকে এমন পাবা না যে না পড়ে চান্স পেয়ে গেছে, নেভার এভার। না পড়ে কেউ চান্স পায় না। কেউ কেউ ভাব নেওয়ার জন্য বলতে পারে, সেও আসলে পড়ছে, আমাকেও পড়তে হয়েছে। তোমরা যে তোমাদের অন্তর্দাতাকে দেখো, রাজশাহী বোর্ডে ফার্স্ট, মানে এইচএসসিতে ফার্স্ট হয়েছে রাজশাহী বোর্ডে উনি, মেডিকেল বুয়েট, তারপর হচ্ছে ঢাকা মেডিকেল, সব জায়গায় টপ করা। আমি তো রুমমেট ছিলাম, আমি দেখছি ও মেডিকেলের সময়টাতে ও কেমনে পড়তো, কী পরিমাণ হার্ডওয়ার্ক করে আসলে এগুলো অ্যাচিভ করতে হয়। তোমরা ভাবো যে না, মানে ভাইদের বোধহয় ব্রেইন ভালো ছিল এই জন্য ভাইরা পারছেন। এটা একটা মিথ যে ব্রেইন ভালো। তুমি ব্রেনকে ভালো করতে চাইলে ভালো করতে পারবা ইনশাল্লাহ। চিন্তাটা করতে হবে, এফোর্টটা দিতে হবে, বুঝছো? তো ঘুরে দাঁড়াও, আজকে থেকে একটা নিউ স্টোরি শুরু করো। ফ্রম নাও অন তুমি একটা ডিফারেন্ট মানুষ। এই ভিডিওর আগে তুমি যেভাবে ভাবতা, এই ভিডিওর পর থেকে তুমি যেভাবে ভাববা, টোটালি ডিফারেন্ট, বুঝছো? তাহলে এখন থেকে কিভাবে মেডিকেল প্রস্তুতি শুরু করতে পারো, কী কী কাজ তুমি অ্যাড অন করতে পারো, অ্যান্ড তোমার টাইম লাইনটা, এটা সম্পর্কে একটা ভালো আইডিয়া তোমাকে দিতে পারছি। হ্যাঁ, যারা এতদিন রিল্যাক্সে ছিলা যে আচ্ছা সময় তো আছেই, তারা দেখো একটা একটা করে স্টেপ পার হয়ে যাবে। এবং শেষ মুহূর্তে এইখানে এসে কিন্তু আর কিছু করার নাই, যা করার এখান থেকে করতে হবে, বুঝছো? তাহলে আজকে লিস্ট ডাউন করে ফেলো যে কী কী চ্যাপ্টার তোমার এই উইকের টার্গেট, এবং আমাকে এটা কমেন্টে জানায় দাও যে ভাই এই উইকের টার্গেট, প্রথম উইকের টার্গেট হচ্ছে আমি এইটা এটা শেষ করব। অ্যান্ড শেষ করে এসে আবার কমেন্টে জানাই দিবা যে ভাই আমি এটা শেষ করছি, 1 সপ্তাহ পরে এটা আমি শেষ করছি। যে যখনই ভিডিওটা দেখতেছো, আপকামিং সপ্তাহে কী কী চ্যাপ্টার তুমি পড়বা, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বাংলা ইংলিশ আইসিটি যেটাই হোক, চ্যাপ্টার ওয়াইজ ওটা লিখো। অ্যান্ড 1 সপ্তাহ পরে এসে আবার কমেন্ট করে যাবা যে ভাই এটা আমি শেষ করছি। এইটুকু দায়িত্ব তোমাদের দিলাম, এবং আমি দেখবো যে তোমরা আসলে প্রকৃত অর্থে কতখানি দৃঢ়চেতা, তোমার স্বপ্নের প্রতি তুমি কতখানি অনেস্ট,
এটা এই ভিডিওর কমেন্ট বক্স প্রমাণ করবে। আর সবাই ভালো থেকো, সুস্থ সুন্দর থেকো। তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অ্যান্ড তোমাদের আরও কোনো টপিক নিয়ে যদি কথা বলার দরকার পড়ে, তাহলে আমরা বলবো, তোমরা সেটা আমাকে কমেন্টে জানাও যে তোমরা কি এই ধরনের ভিডিওগুলো চাচ্ছ কিনা, ঠিক আছে? অ্যান্ড এই ভিডিওটা তুমি একা দেখলে হবে না, আবার মনে করাই দিই, তোমার যে বন্ধুটা মেডিকেলে পড়তে চায় মনে রাখো যে শেয়ার করলে আসলে কেয়ার বাড়ে। তুমি শেয়ার করলে তোমার বন্ধু তোমার জায়গা নিয়ে নিতে পারবে না, তোমার জায়গায় তোমার। সো অবশ্যই ওই বন্ধুর সাথেও ভিডিওটা শেয়ার করো। এই সো ভালো থেকো, সুস্থ সুন্দর থেকো। আসসালামু আলাইকুম।